বয়স একটা খুবই লাভজনক ব্যাপার। কেমন? এখন আমার একটা পরিচয় এখানে দেওয়া শুরু হয়েছিল, ভাগ্য ভালো কিছু দূর বলার পরে থেমে গেছে। সাধারণত আজকাল দেখি যে কোথাও কিছু বলতে গেলে যে বিশেষণ শুরু হয় সেই বিশেষণ আর থামতে চায় এবং তারপরে বক্তৃতা করতে লজ্জাই লাগে যে এত যার বিশেষণ সে এত খারাপ বক্তৃতা কি করে দেয়। তো এখন কিছুদিন আগে আউল সাহেবের এখানে একটা অনুষ্ঠান হলো, যারা এই আন্দোলনের মধ্যে যোগদান করেছে, যারা আহত হয়েছে, যারা নানানভাবে সম্পৃক্ত ছিল তাদের, এবং তাদের মধ্যে দুজন একটু আমার উপরে তাদের একটু অভিমান আছে। কি অভিমান? যে আমি কেন কিছু বলি না। বলেছি 4 তারিখে বলেছি, কিন্তু তারা প্রত্যাশা করছে যে আমি প্রথম দিনই বলবো, কারণ তাদের একটা ধারণা যে আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমি কিছু বললে তিনি ভয় পেয়ে যাবেন। উনি যে ভয় পাওয়ার পান্ডা না, কেমন সেটা ওরা ধরতে পারে না। আমি তাদেরকে বললাম যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি কে বলে, আরে কি বলে, হ্যাঁ প্রধান অতিথি। আমি বললাম যে সবচেয়ে শেষে বক্তৃতা কে করবে, বলে যে আপনি বলেন। আমি বললাম যে কেন, এত মানুষ থাকতে, তোমরা থাকতে আমি কেন শেষে বক্তৃতা করব? তোমরা উঠে দাঁড়াবে বক্তৃতা করার জন্য, কিন্তু তোমরা দাঁড়াবে, কারণ তোমরা তরুণ, তোমাদের অল্প বয়স, তোমরা প্রথমে ফেস, এবং আমরা হিসাব করে বুঝে শুনে বিচার করে এক সময় কথা। বৃদ্ধই যদি প্রথম কথা বলা শুরু করে, অনেক ফাজিল বুড়ো আছে প্রথমেই মানে এমন নাচানাচি শুরু করে এবং তাদের কথা কখনোই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। কেমন? তো একটু সময়, আমরা যারা বয়স্ক, যারা প্রবীণ, তাদেরকে একটু সময় দিতে হবে ভাবতে, বুঝতে এবং অংশ নিতে। তো আমি মনে করি যে আমি তাদেরকে বললাম যে তোমাদের যে বয়স, তুমি চিন্তা করো আমাদের বয়সে কি তোমরা এসেছো? আসলে সুতরাং আমার বয়সের সমস্যা তো তোমরা জানো না, কিন্তু তোমার বয়সের সমস্যা আমি জানি। তোমার বয়সে কি করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে কৌশল করতে হবে, সব আমার জানা আছে, কিন্তু আমার স্ট্র্যাটেজিটা তোমার জানা। এইখানে বয়সের দাম কেমন? এটা ব্রাউনিং এর একটা কবিতা আছে যে গ্রো ওল্ড along with me, the best is yet to be, the last of life for which the first was made. কেমন? আমরা যারা বৃদ্ধ, আমাদের জন্যই আমাদের জন্ম,
পৃথিবীতে। কেমন? তো সুতরাং মানুষের জীবনের যদি সবচেয়ে বড় সাফল্য থাকে, প্রথম এবং সবচেয়ে বড় সাফল্য, সেটা হচ্ছে মানুষ হিসেবে তার জন্ম। এইটা হচ্ছে তার প্রথম সাফল্য। আমরা তো একটা ব্যাং হয়েও জন্মাতে পারি এবং সারা জীবন জ্ঞান গো করতে করতে আমাদের চলে যেতে হয়, তা হই না। আমরা অসীম কল্পনা শক্তি সম্পন্ন, অবিশ্বাস্য বোধ সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন একটা জীব হিসেবে জন্ম। এইটাতেই তো আমাদের, এই আনন্দেই তো মরে যাওয়া উচিত, তাই না? তো সেইখানে আমি মনে করি যে সবচেয়ে বড় সাফল্য জীবন, জন্ম, এবং তারপরে বড় সাফল্য হচ্ছে বেঁচে থাকা। ঠিক আছে, আপনি চিন্তিত হবেন। আচ্ছা, কারণ আমিও তুষারের মতো অসুস্থ। আমাদের অসুস্থতা খুব স্বাভাবিক, তুষারেরটা অস্বাভাবিক, যেমন আওয়াল সাহেবেরটা স্বাভাবিক। কেমন? আমি একটা জায়গাতে বলেছিলাম যে আমরা যারা বৃদ্ধ, কেমন আমাদের স্বাস্থ্যের অবস্থা ছলনাময়ী রূপসীদের মতো। ছলনাময়ী রূপসীরা যেরকম এই হাসে তো এই কাঁদে, আমাদেরও অবস্থা এই ভালো তো এই খারাপ। কেমন? এই মুহূর্তে আমার একটু খারাপ, গুছিয়ে বলতে, কথা বলতে আমার অসুবিধা হচ্ছে। তো যা হোক, ঢাকা শহর, বাংলাদেশ বড় হচ্ছে, উত্থান পতনের মধ্য দিয়েই বড়। কোন জিনিস একটানা ওঠে না, এবং উঠলেও পরে যে ওটা নিচের দিকে নামতে হয়। তো উত্থান পতনের মধ্যে দিয়ে হবে। আমাদের সবাই এখন চিন্তা করছে যে কি হবে, এরকম বিপ্লব হলো, এটা কি সফল হবে কিনা। কেন ভাবছে? কারণ তারা একটা সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এখন কিন্তু স্বপ্ন এসে দাঁড়িয়ে আছে যে আমরা আরো ভালো হতে পারবো তো, আরো উপরে যেতে পারবো তো, আমরা কোনো ভুল করে ফেলবো না তো। একটা টেনশন সবার মধ্যে কাজ করছে, কারণ আমাদের সবার মধ্যে একটা স্বপ্ন জেগে উঠেছে। এবং আমি মনে করি যে একটা খুব বড় কাজ বাঙালিরা চিরদিন বড় কাজ করেছে। চিরদিন মানে অন্তত গত 200-250 বছর ধরে। এক সময় বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। কেমন? একদিন একজন সম্পাদক আমাকে বললেন যে এই সেন্টেন্সটা এখন একটু পাল্টে গেছে। আমি বললাম যে কি হয়েছে? তিনি আমাকে বললেন যে এখন হয়েছে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থট ডে বিফোর ইয়েস্টারডে। বাংলা পিছিয়ে গেছে। আমি কিন্তু এটা বিশ্বাস করি। এই যে আমাদের বিপ্লব অভ্যুত্থান হলো, আমি মনে করি আমরা আবার প্রমাণ করলাম যে এই সাবকন্টিনেন্টের মধ্যে এবং ধরলে আরো বড় এলাকার মধ্যে, অনেক বড় এলাকা,
বাংলাদেশ প্রথম একটা নতুন পথনির্দেশ করছে।